আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। পবিত্র রমজান মাসে নাক কান গলার কোনো রোগ হলে আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি, কারণ এসব রোগের ক্ষেত্রে অনেক সময় নাকের বা কানের ড্রপ ব্যবহার করতে হয়। অনেক সময় অ্যান্টিবায়োটিক প্রয়োগের প্রয়োজন পড়ে। রোজার মধ্যে এমন সমস্যায় আসলে কি করা যায়? সাইনোসাইটিসের রোগীদের ক্ষেত্রে নাকের স্প্রে বা ড্রপ ব্যবহার করার প্রয়োজন হয়। অনেক রোগীর প্রশ্ন থাকে, রোজা রেখে দিনের বেলায় নাকে ওষুধ দেওয়া যাবে কিনা। সেক্ষেত্রে সাহরির সময় ও ইফতারের পর নাকে ড্রপ বা স্প্রে ব্যবহার করা যায়। সেভাবে ডোজ সমন্বয় করেও নেওয়া যাবে। কান পাকা বা কানের অন্য অন্য রোগ হলে অনেক সময় কানে ঔষধ ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সাহারির সময় ও ইফতারের পর কানে ঔষধ ব্যবহার করা ভালো। রোজা রাখা অবস্থায় কানে ঔষধ দেয়া যাবে না, কারণ কানের পর্দায় যদি ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে ওষুধ গলায় প্রবেশ করে থাকে বা করতে পারে। গলায় টনসিলের প্রদাহে বা অন্যান্য সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। কিছু অ্যান্টিবায়োটিক দিনে 4 বার, কিছু অ্যান্টিবায়োটিক 8 ঘন্টা পর পর বা অন্যান্য অ্যান্টিবায়োটিক 2 বার বা 1 বার ব্যবহার করতে হয়। পবিত্র রমজানে আমরা দিনে 1 বা 2 বার ঔষধ সেবন করতে পারি, এমন ব্যবস্থাপত্র দিয়ে থাকে যেন রোগী ইফতার করে বা সাহারির সময় ঔষধ খেতে পারে। কোনো রোগীর চেক আপ করতে হলে তা রাতে করানো যেতে পারে। রমজান মাসে রোজাদারকে খাদ্যাভ্যাসের একটা নিয়ম নীতির মধ্যে চলে আসে। তাই রোজাদার অনেক রোগ থেকে মুক্তি পান এবং শরীর ও মন সুস্থ থাকে। এটি রোজার অনেকগুলো উপকারের একটি উপকারী দিক। এমনকি পেপটিক আলসার, ডায়াবেটিস এবং অন্যান্য রোগও নিয়ন্ত্রণে আসে। তাই রোগী খুব ভালোভাবেই দৈনন্দিন জীবনযাপন করতে পারে। অনেক সময় ইফতারের আয়োজন করেন বেশি ভাজা পোড়া খাবার দিয়ে, যেটি একেবারেই ঠিক নয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, পবিত্র রমজান মাস হল সংযমের মাস। তাই ইফতারি ও সেহরিতে সংযমী হওয়া প্রয়োজন। আর সারা বছর ভালো থাকতে ইসলামের যে একটি বিধান রয়েছে, যেটি হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। যদি সারাটা বছর এই নিয়ম মানুষ পালন করতে পারে, তাহলে সে সারা বছরই সুস্থ থাকতে পারবে ইনশাআ আল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত।